গাইস, কখনো না কখনো সুপারহিরো মুভি দেখে আপনাদের এটা তো মনে হয়েছে যে যদি আমাদের কাছেও পাওয়ার থাকতো। আজকের অ্যানিমেটি এটাই নিয়ে, যেখানে পাওয়ার পাওয়ার জন্য আপনাদের স্পেশাল হওয়ার দরকার নেই, শুধু অন্যদের ভরসা জিততে হবে। অন্যরা যত ভরসা করবে তত আপনাদের পাওয়ার বাড়তে থাকবে, আর যার সব থেকে বেশি পাওয়ার থাকবে তাকে হিরো দি এক্স বলা হবে। কিন্তু ভরসা অনেক লাজুক হয়, আপনার একটি ভুলের কারণে আপনি হিরো থেকে জিরো হয়ে যেতে পারেন। আজকের অ্যানিমেটি এমন একটি গল্প নিয়ে। তো এপিসোডের শুরুতেই আমাদের জিজ্ঞাসা করা হয় হিরো কাকে বলে। একটি অন্ধকার জায়গাতে আলোর মতন, ধ্বংসের সময় বাঁচানোর মতন এমন একজন। তারপরে আমাদের দেখানো হয় একটি হিরো মনস্টারের সাথে ফাইট করতে থাকে, আর সে অন্যদের কাছে পারফেকশনের এক্সাম্পল। আমরা এমন একটি দুনিয়াতে আছি যেখানে কেউ যদি কারোর উপরে ভরসা করে তাহলে তার পাওয়ার বাড়তে থাকে। আমাদের একটি ছেলেকে দেখানো হয়, সে এই সব কিছু কথা বলতে থাকে। তার নাম লিন লিং। তার ম্যানেজার তার সামনে বসে থাকে। সে বলে, ওই লিন, তুমি জানো তোমার ক্লায়েন্টকে? লিন বলে, পারফেক্ট হিরো নাইস। ম্যানেজার বলে, তাহলে তুমি এইরকম আজাইরা কথা বলছো কেন? যে কেউ হিরো হতে পারবে, এইসব তুমি কি বলছো? এখানে শুধু নাইস নাইস নাইসের কথা হবে। আর এরা 2BX হিরোর প্রমোশনাল ভিডিও বানাতে থাকে। লিন এখানে আর্ট করে দেখাতে থাকে আমরা কি কি বলতে পারবো, সেই ভিডিওতে। লিন বলে, এখানে এক্স এর মানে সেটা না যেটা আমরা জানি। এখানে এক্স এর মানে যে কেউ হিরো হতে পারবে, আমার মতন যে কেউ হতে পারবে। ম্যানেজার বলে, তুম থোড়ে সে বয়ান কে লড়ে হো কিয়া? তুমি এসব কিছু কি বলছো? এখানে হিরো হিরো খেলা বন্ধ করো। তুমি এখনো বড় হতে পারছো না। আমাদের এইখানে মেন লক্ষ্য হলো নাইসের জন্য ভিডিও বানানো, আর তুমি এখানে নিজেকে নিয়ে পড়ে আছো। তুমি কখনো নিজেকে দেখেছো? তুমি একটি সাধারণ মানুষ, একদম বেকার। তখন ম্যানেজারের কাছে মিড জীবনের কল আসে। ম্যানেজার তার সাথে সেই ভিডিও সম্পর্কে কথা বলতে লাগে। কথা বলার পরে সে লিনকে বলে, তুমি তোমার সবকিছু নিয়ে এইখান থেকে বেরিয়ে যাও। তারপরে লিনকে জব থেকে বের করে দেওয়া হয় এবং লিন ছাদে চলে আসে সুইসাইড করার জন্য। আর তার পিছে নাইসের একটি শো চলতে থাকে। সে সেটা দেখে বলে, ভার্মে যাও তুম। তখনই সেখানে নাইস চলে আসে, আর তার কাছে সুপার পাওয়ার থাকে। সে আস্তে আস্তে লিনের কাছে আসে এবং তার কাছে গিয়ে একটি সিগনেচার সাইন দিয়ে নিচে লাফ দিয়ে দেয়। আর সে তো সুপার হিরো, সে নিচে পড়ে তো আর মারা যাবে না। কিন্তু লিন নিচে তাকিয়ে দেখে সে সত্যি মরে গিয়েছে। লিন ভাবতে থাকে, আরে সে তো উঠতে পারে, তাহলে সে মরে গেল কিভাবে? তখনই সেখানে মিক জীবন আসে, আর সে লিনকে জিজ্ঞাসা করে, নাইস কোথায়? লিন তাকে সত্যি কথা বলে দেয়, সে নিচে পড়ে মরে গিয়েছে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের মিস জীবনকে দেখানো হয়, আর তারা সবাই নাইসের মৃত্যুর খবর সবার থেকে লুকাতে থাকে। তারপরে লিনের কাছে গিয়ে মিস জীবন জিজ্ঞাসা করে। লিন তার পরিচয় দেয় আর বলে, আমি এখানে কোনো কিছু করিনি। মিস জীবন বলে, তুমি কি কি দেখেছো আর কি কি শুনেছো, আমাদের সবকিছু খুলে বলো। লিন বলে, আমি জানি না, সে আমার পাশ দিয়ে গিয়ে একটি সিগনেচার সাইন করে নিচে পড়ে মরে গিয়েছে। মিস জীবন বলে, আর কি কোনো কিছু হয়নি? লিন বলে, না। তখন মিস জীবনের কাছে অর্গানাইজেশন থেকে কল আসে এবং সে নাইসের মৃত্যুর খবর লুকাতে থাকে। এটা দেখে লিন জোরে করে সেটা বলার চেষ্টা করে এবং সে এখান থেকে পালাতে থাকে। আর মিস জিউনের কাছে একটি রঙের বালতি পড়ে থাকে, সে সেটা তুলে এবং লিনের মুখের উপরে ছুঁড়ে মারে। মিস জুন লিনের কাছে যায় আর দেখে লিনের ফেসে সাদা রং লেগে গেছে, আর সে দেখতে একদমই নাইসের মতন। সে বলে, নাইস মরে গিয়েছে তো কি হয়েছে, এখনো আমাদের মাইন্ড বেঁচে আছে। তারপরে তারা লিনকে সব ডায়লগ মনে করে দেয় এবং তাকে নাইসের মেকআপ করে দেয় নাইসের মতন করে। আর তারা এক সপ্তাহ ধরে তাকে পুরোপুরিভাবে ট্রেনিং করায়। আর নিউজে বলা হয় নাইস একটি ট্রেনিং এ আছে, আর যে মারা গিয়েছে সেটা হলো লিন। তারপরে নাইসের ফ্যান ফলোয়ারের সাথে লিনকে দেখা করানো হয় এবং এর কারণে তার মধ্যে সবার ভরসা চলে আসে এবং তাকে নাইসের মতন ট্রেনিং করানো হয়। আর আমাদের বলা হয় আস্তে আস্তে সবাই যখন তাকে ভরসা করা শুরু করবে তখন সে নাইসের মতন হয়ে যাবে। তার ট্রাস্ট ভ্যালু যত বাড়তে থাকবে সে আস্তে আস্তে তত নাইসের মতন হতে থাকবে। তার হেয়ার স্টাইল, ভয়েস এবং কি তার চোখের কালারও পরিবর্তন হয়ে যাবে। এসব দেখে তারা সবাই অনেক খুশি হয়। তখনই মিস জুন বলে, তোমাদের মনে রাখতে হবে সে সবকিছু ভরসার উপরে নির্ভর করে। তোমার একটি ভুলের কারণে সবকিছু নষ্ট হয়ে যেতে পারে, তো তোমাকে এই জিনিসটির খেয়াল রাখতে হবে। লিন বলে, আমি কখনো ভাবিনি আমার মতন একজন হিরো হতে পারবে। মিস জিউন বলে, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে ভুলো না। তারপরে আমাদের নাইসের গার্লফ্রেন্ডকে দেখানো হয়, সে তার জন্য অপেক্ষা করতে থাকে। আর লিন সেখানে যেতে ভয় পেতে থাকে কারণ সে নাইসের গার্লফ্রেন্ড, তো নাইসের সম্পর্কে সে সবকিছু জানে, তো সে সবকিছু বুঝে যাবে যে আমি ফেক। কিন্তু মিস জিউন তাকে লাথি দিয়ে বাইরে বের করে দেয়। লিন বাইরে গিয়ে অসাধারণভাবে একটি এন্ট্রি নেয় এবং তার হাত আগে বাড়িয়ে দেয়। আর সে মনে মনে তার সম্পর্কে ভাবতে লাগে কারণ সে অনেক আগে থেকে নাইসের গার্লফ্রেন্ডকে পছন্দ করে। তারপরে নাইসের গার্লফ্রেন্ড তার হাত ধরে এবং তারা দুজন একটি লাইভ শোতে যায় এবং তারা দুজন একটি লাইভ শোতে চলে আসে যেখানে আজকে তাদের ইন্টারভিউ থাকবে। কিন্তু আজকে তাদের যে ইন্টারভিউ নেবে সে চেঞ্জ হয়ে যায় এবং তার জায়গায় একজন 249 র্যাঙ্কের হিরো আসে, আর সে সবকিছু বইয়ের করার জন্য আসে। মিস জিউন এটা দেখে নার্ভাস হয়ে যায় এবং সে শো বন্ধ করার চেষ্টা করে কিন্তু সে পারে না। তারপরে ইন্টারভিউ শুরু হয়ে যায়। লিনদের একটি প্রশ্ন করা হয়, আর যে প্রশ্ন করে সে মনে মনে বলে, আমি এক সপ্তাহ ধরে তার উপরে নজর রেখেছি
তো আমি এটা শিওর যে সে ফেক, আর আমি এটা জানি সে উত্তর দিতে পারবে না। কিন্তু লিন সেটার উত্তর সঠিকভাবে দিয়ে দেয়। সে বলে আমি তো নিশ্চিত সে ফেক, কিন্তু সে এর উত্তর কিভাবে দিল। তারপরে আমাদের পাঁচটি সিন দেখানো হয়। সেখানে লিন নাইসের জেফকে অনেক পছন্দ করে, আর সে ম্যানেজারকে তার কস্টিউমের সম্পর্কে বলে। ম্যানেজার বলে तुम अपने औकात में रहो, ও তোমারই গার্লফ্রেন্ড नहीं है, ও নাইস কি গার্লফ্রেন্ড है। তারপরে দ্বিতীয় প্রশ্নের পালা আসে, আর সেখানে একটি গেম রাখা হয় ট্রুথ এবং ডেয়ারের মতন। লিনকে প্রশ্ন করা হয় সে কি তোমার গার্লফ্রেন্ড। এটা শুনে লিন নার্ভাস হয়ে যায় এবং সে বলে সে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আর সে হয়তো বা জানে। তারপরে সে বলে না সে আমার গার্লফ্রেন্ড না। এটা শুনে সে অনেক খুশি হয় আর বলে আমি জানতাম কোনো হিরোই পারফেক্ট হয় না। তখন লিন বলে সে আমার কাছে আমার ইমপ্রেশন, সে আমাকে সবসময় মোটিভেট করেছে, আমি হিরো হয়েছি তাকে রক্ষা করার জন্য। এটা শুনে সবাই অনেক অবাক হয়ে যায় আর তাকে অনেক ভালোবাসা দিতে থাকে। প্রশ্নকর্তা বলে এখনো 3 নম্বর প্রশ্ন বাকি আছে। এটা বলে সে তার কাপ ভেঙে ফেলে এবং ম্যানেজারকে সেখানে নিয়ে আসে। সে বলে লিনের কারণে ম্যানেজারের কাজ বন্ধ হয়ে গিয়েছে। মিস জিউন বলে আমার মনে হয় তার কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে এবং এখনো তার কিছু পেমেন্ট বাকি আছে। আর ম্যানেজার পাগলের মতন বলতে থাকে আমাকে আমার পেমেন্ট দাও, আমাকে আমার পেমেন্ট দাও। প্রশ্নকর্তা ম্যানেজারের সাইড হয়ে কথা বলতে লাগে, কিন্তু ম্যানেজার তাকে ঘুষি মেরে উড়িয়ে দেয়। এটা দেখে সবাই হাসতে লাগে আর ম্যানেজার রাগে পাগল হয়ে যায় এবং লিনের উপরে হামলা করে দেয়। লিন সেটা ডিফেন্ড করে এবং তার উপরে হামলা করে। এর কারণে ফ্যানদের ভরসা আরো বাড়তে থাকে আর লিনেরও অনেক ভালো লাগতে থাকে। সে বলে হিরো হওয়া অনেক অসাধারণ। ম্যানেজার আবারও তার উপরে হামলা করে, কিন্তু লিন একটি ঘুষি মেরে তাকে নিচে ফেলে দেয় আর বলে শান্ত হয়ে যাও। ম্যানেজার বলে তুমি কি জানো কতটা কঠিন একটি কোম্পানি চালানো, আর ক্লায়েন্টদের বেকার কথা শুনতে হয়। তাদের কিছু বলতে গেলে তারাই উল্টো আমাদের বলে তোমার নামে কেস করে দেব। আর আমি যখন জানতে পারি অন্যদের ভয় দেখিয়ে আমি বড় হতে পারবো, তারপর থেকেই আমি অন্যদের ভয় দেখানো শুরু করি এবং তাদেরকে হুমকি দিতে থাকি। আর আমি শক্তি তাদের ভয় থেকেই পাই। হিরোরা পাওয়ার নেই ভরসা থেকে, কিন্তু ম্যানেজার ভয় দেখি তার পাওয়ার নেই, সেজন্য সে অনেক পাওয়ারফুল হয়ে যায় এবং সেখানে থাকা অনেককে মেরে ফেলে। আর লিন নাইসের গার্লফ্রেন্ডকে বাঁচাতে থাকে। তারপরে সে ম্যানেজারের দিকে এগিয়ে যায় এবং তার উপরে অ্যাটাক করে, কিন্তু ম্যানেজার অনেক পাওয়ারফুল হয়ে যাওয়ার কারণে তার কোনো কিছুই হয় না। সে ট্রেনিং এ যা কিছু করেছে সবকিছু ট্রাই করে, কিন্তু কোনো কাজ হয় না। সে বলে আমি এখন কি করব। তারপরে ম্যানেজার ওভার পাওয়ার হয়ে যায়। এর কারণে লিন সে তার মনোবল হারাতে লাগে আর বলে সেই দিন নাইসের জায়গায় যদি আমি থাকতাম, তার জায়গায় যদি আমি লাভ দিতাম, আমি কোনো কাজের না, আমি মরে গেলেই ভালো হতো। তখনই তার নাইসের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে, যেখানে সে বলে কখনো মনোবল হারানো যাবে না, সবাইকে তার বেস্ট দিতে হবে, সবাইকে বেস্ট হতে হবে। এটা মনে করে লিন নিজের কথা মনে করে। সে আগে মনে করতো সবাই হিরো হতে পারবে, এমনকি তার মতন সাধারণ মানুষও হিরো হতে পারবে। আর এদিকে ম্যানেজার তার ফাইনাল অ্যাটাক করতে লাগে। তখনই লিনের ভেতরে অনেক মনোবল চলে আসে এবং সে এক ঘুষিতে সেই অ্যাটাক থেকে আটকে ফেলে এবং ম্যানেজারের অবস্থা খারাপ করে দেয়। তারপরে ম্যানেজারকে আটক করা হয়। তারপরে আমাদের দেখানো হয় মিস জিউন বলে তুমি এটার জন্য ফিট হয়ে গিয়েছো। লিন বলে হ্যাঁ, আমি আগে মনে করতাম আমি শুধু অ্যাক্টিং করছি, কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি হলাম নাইস। মিস জিউন বলে তাহলে এখন আমি তোমাকে তোমার বাসায় রেখে আসতে পারবো, মানে হিরো টাওয়ারে। তারপরে তারা হিরো টাওয়ারে চলে আসে আর আমাদের জানানো হয় হিরোর যত বেশি র্যাঙ্ক হয় তার রুম তত বেশি উপরে হয়। তারপরে তারা রুমে চলে আসে। লিন বলে তুমি কি জানতে পেরেছো নাইস আত্মহত্যা করেছে কেন? মিস জুন বলে তার কোনো না কোনো কারণ ছিল, তার কাছে এই চয়েসটি ছিল, আর তোমার কাছেও কোনো একদিন এই চয়েসটি থাকবে। তারপরে লিন এটা শুনে ভাবতে লাগে। তারপরে সে তার রুমে চলে আসে আর সেখানে নাইসের অনেক বড় একটি মূর্তি লাগানো থাকে আর সে অনেক ক্লান্ত হয়ে থাকে, যার কারণে সে জামা কাপড় খুলে তার বেডে শুয়ে পড়ে। সে পাশে তাকিয়ে দেখে নাইসের গার্লফ্রেন্ড শুয়ে আছে। সে বলে সে এখানে কি করছে। তারপরে সে বুঝতে পারে নাইস আর সে লিভিং এ থাকছিল। তারপরে সে তার উপরে চাদর দিয়ে দেয় আর তার অনেক লজ্জা লাগছিল, যার কারণে সে তার বালিশ নিয়ে অন্য জায়গায় যেতে লাগে। সে যখনই তার পাশ দিয়ে যায় তখনই সে দেখে নাইসের গার্লফ্রেন্ড মারা গিয়েছে, কেউ তাকে মেরে ফেলেছে। এটা দেখে লিন অনেক অবাক হয়ে যায়। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর অ্যানিমেটেড সাপ্তাহিক এর 8টি এপিসোড বের হয়েছে, তো 8টি এপিসোড শেষ হওয়ার পরে সাপ্তাহিক ভাবে অ্যানিমেটে আসবে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।